বৃন্দাবন থেকে তো চলে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেল বান্ধবীদের সঙ্গে দেখাই হয় না, তাই প্রায় 1 মাস পরে আজকে আমার বান্ধবীদের সঙ্গে আমরা যাচ্ছি দেখা করার জন্য। বান্ধবীদের সঙ্গে দেখা করতে কার না ভালো লাগে। আসার পথে কিন্তু রাখির সঙ্গে দেখা করে এসেছি ওদের বাড়িতে। রাখি কিন্তু বাপের বাড়িতেই আছে, ও কিন্তু চলে আসবে রাত্রেবেলা। আমার কিন্তু আরো সকালবেলায় আসার কথা ছিল, যেহেতু আমার অনেকটাই দেরি হয়ে গেল আসতে, তাই কিন্তু আমাদের দেখো আসার পরেই ভাত খেতে চলে যেতে হলো। এইদিকে অর্পিতা দি বলছে বৃন্দাবন থেকে আসলে নাকি পা ধোয়াতে হয়, নমস্কার করতে হয়, যেহেতু ওর থেকে আমি অনেক ছোট, তাই জন্য কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে কিস করে দিল। আর এদিকে দেখো অর্পিতা দি আমাদের জন্য দই বড়াও বানিয়েছিল। আমরা সবাই মিলে কিন্তু একসাথে এখন মোমো বানাবো, তাই সেই জিনিসেই কিন্তু যোগাযন্ত্র শুরু করে দিলাম আমি। রাখি আসতে অনেকটাই দেরি হচ্ছে বলে তাই জন্য কিন্তু সমস্ত জিনিস কাটাকাটি আমি শুরু করে দিলাম। ও চলে আসলেই কিন্তু তিনজন মিলে একসাথে আমরা বানানো শুরু করে দেবো। ও আসার আগে চাইছিলাম সমস্ত জিনিস কিন্তু আমরা রেডি করে নিতে, আসলেই কিন্তু স্টিমটা দিয়েই আমরা খাওয়া শুরু করে দিতে পারবো একসাথে গল্প করতে করতে। এখানে কিন্তু আমি কিছুতেই মোমো শেপ ঠিকঠাক মতো দিতে পারছিলাম না, তাই ঠিক করেছিলাম এক একটা এক এক শেপে দেবো, যেটা আমার ভালো লাগে। এর আগে কিন্তু মোমো আমি কখনোই একা একা বানাইনি, তাই অর্পিতা দি বললো তুই যেরকম পারিস সেরকম কর। নিজের মতো করে কিন্তু চেষ্টা করেছিলাম অনেক কিছু রকম করার জন্য। দেখো আমি কিন্তু কয়েক রকম শেপ বানিয়েছিলাম। এদিকে কিন্তু বরমাসাকেও কাজে বসিয়ে দিয়েছে, আমার বরটাকে দিয়ে কিন্তু ও সমস্ত রুটিগুলো বেলাচ্ছে, আর বরমাসাকে কিন্তু সুন্দর করে এই জিনিসটা করছিল। রাখিও চলে এসেছে, আমরা সবাই মিলে হাতে হাতে এখন সমস্ত কাজ করে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট পার্টে দেখাবো আমরা আরো কি করলাম। বাই।